আমার ইনফরমেশন 365 চ্যানেলে সবাইকে সুস্বাগতম। 1 জুন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার যত সরকারি বাস আছে সব সরকারি বাসেই মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার। তো এই বিনামূল্যে যাতায়াতের জন্য আপনাদেরকে একটা করে স্মার্ট কার্ড দেওয়া হবে। ওই স্মার্ট কার্ডের মধ্যে আপনার নাম, অ্যাড্রেস, ছবি সবই থাকবে। এবং এই স্মার্ট কার্ড বানানোর জন্য আপনাদেরকে কি করতে হবে, কোথা থেকে পাবেন, কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং এই স্মার্ট কার্ড বানানোর জন্য কি কি ডকুমেন্টসের দরকার হবে, যতদিন না এই স্মার্ট কার্ড বানাচ্ছেন তার জন্য আপনাদেরকে কি করতে হবে, তো সেই সংক্রান্ত একটা নোটিফিকেশান কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দিয়েছে। তো সেই নোটিফিকেশানটা আমরা আগে দেখব। এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, তো এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে এই একটা নোটিফিকেশান দিয়েছে, যেটা কি না 1 জুন থেকে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত বাস, সরকারি বাস চলছে, তো সেই সরকারি বাসে আপনারা ফ্রি ট্রাভেল করতে পারবেন। তো এটা দেখুন, এই যে নোটিফিকেশানটা, তো এই নোটিফিকেশানটা আমি একটা পিপিটি বানিয়েছি। তো ওই পিপিটির মাধ্যমে আমরা বুঝবো যে এখানে কি কি ডকুমেন্টস লাগবে, কোথা থেকে পাবো। তো এই বিস্তারিত তথ্য কিন্তু আমরা পেয়ে যাব ওই পিপিটির মাধ্যমেই। দেখুন, পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা। তো এই বাস পরিষেবার জন্য এখানে কি দেখুন না, সমস্ত জেলায় একটু আগেই যেটা বললাম যে সমস্ত জেলার যে যে সমস্ত সরকারি বাস আছে সেখানে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এবং এটা কিন্তু দীর্ঘ রুট বা স্বল্প রুটের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। ধরুন আপনি দীঘা যাচ্ছেন বা শিলিগুড়ি যাচ্ছেন, কলকাতা থেকে দীঘা, কলকাতা থেকে শিলিগুড়ি, তো সেখানেও কিন্তু এটা প্রযোজ্য যত রকমের সরকারি বাস আছে সেখানে। এবং এখানে একটা কিউআর কোড যুক্ত একটা স্মার্ট কার্ড দেওয়া হবে। তো এই স্মার্ট কার্ড যদি না থাকে তাহলে কিন্তু আপনারা ট্রাভেল করতে পারবেন না যতক্ষণ না স্মার্ট কার্ড তৈরি হচ্ছে। সেজন্য আপনাদেরকে কি করতে হবে আমি নিচে সবই দেখিয়ে দিচ্ছি। তো এই স্মার্ট কার্ডটা কোথা থেকে পাবেন, না স্মার্ট কার্ডটা পাবেন দেখুন বিডিও এবং এসডিও অফিসে থেকে পাবেন, এবং বিডিও এসডিও অফিসে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে তারপরে আপনারা ওখান থেকে স্মার্ট কার্ড, কিউআর কোড যুক্ত স্মার্ট কার্ড পাবেন। হ্যাঁ, আর এই পুরো প্রজেক্টটা কিন্তু, এই পুরো স্কিমটা জুরিসডিকশন করছেন কে, না বিডিও এবং এসডিও। স্মার্ট কার্ড তৈরি করার জন্য আপনাদেরকে কি কি ডকুমেন্টস দিতে হবে, না ওরা কিন্তু ওনারা যে নোটিফিকেশনটা দিয়েছে সেই নোটিফিকেশনে বলে দিয়েছে যে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ভোটার কার্ড যদি থাকে তো দিতে পারেন। আচ্ছা, জব কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড বা আয়ুষ্মান কার্ড প্রযোজ্য, ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য, প্যান কার্ড প্রযোজ্য, পাসপোর্ট প্রযোজ্য, পেনশন সংক্রান্ত পরিচয়পত্র প্রযোজ্য। এছাড়া সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ফটো আইডিও প্রযোজ্য। তার মানে আপনারা যদি গভর্নমেন্ট জব করে থাকেন, গভর্নমেন্ট জব করেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই কিউআর কোড যুক্ত স্মার্ট কার্ড পাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কি দিতে হবে, না আপনারা যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের ফটো আইডি কার্ড আপনাদেরকে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড, যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের প্রদত্ত যে কোনো পরিচয়পত্র আপনি কিন্তু এখানে দিতে পারেন। ঠিক আছে, দিয়ে তারপরে এই স্মার্ট কার্ডটা তৈরি করতে হবে। আচ্ছা, এই স্মার্ট কার্ডটা যতদিন না তৈরি হচ্ছে, তো সেজন্য আপনাদেরকে, তাহলে আপনারা কিভাবে যাতায়াত করবেন, যেহেতু নোটিফিকেশনে বলেই দিয়েছে, দেখুন যেহেতু নোটিফিকেশনে বলেই দিয়েছে যে 1 জুন থেকে এই স্কিমটা চালু হয়ে যাবে বা এই পরিষেবাটা চালু হয়ে যাবে 1 জুন থেকে। তো এই পরিচয়পত্র, যদি যদি এই স্মার্ট কার্ড না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে যাতায়াত করবেন। তো এই নোটিফিকেশনে কিন্তু আবার আরেকটা জিনিসও বলে দিয়েছে। দেখুন, এই যে ওপরে যে সব ডকুমেন্টসগুলো আমি দেখালাম, এই আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, স্বাস্থ্যসাথী, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের ফটো আইডি, শিক্ষা প্রতিষ্ঠানের আইডি, এই সমস্ত জিনিসের মধ্যে বা এই যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা হলেই হবে। এই পরিচয়পত্রটা আপনাদেরকে দেখাতে হবে, কে যে কন্ট্রাক্টর আছে বাসের, ওনাকে দেখাতে হবে। তাহলে ওনাকে দেখালে উনি একটা জিরো ভ্যালু টিকিট দেবে বা থার্মাল পেপার একটা টিকিট প্রদান করবে। তাহলেই আপনি ট্রাভেল করতে পারবেন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে যে নোটিফিকেশনটা দিয়েছে সেটাও আমরা আরেকবার দেখে নিই। এখানে কিন্তু আমি যে ডকুমেন্টস গুলোর কথা বললাম সেই ডকুমেন্টস গুলোও কিন্তু এখানে আছে দেখুন। তারপরে আপনার যদি না থাকে স্মার্ট কার্ড, যতদিন না তৈরি হচ্ছে কিউআর কোড যুক্ত স্মার্ট কার্ড, তাহলে ততদিন আপনারা কি করবেন, এখানে এই উপরে যে ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টস গুলো কিন্তু আপনাদেরকে নিয়ে ট্রাভেল করতে হবে। তারপরেই কিন্তু আপনারা এই জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিটটা আপনারা পাবেন কন্ট্রাক্টরের কাছ থেকে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন।